হচ্ছে যে হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করার হঠাৎ স্বপ্ন দেখলেন কেন? মুসলিম জাতির জন্য তিনি ইতিপূর্বে কি করেছেন? উনি হচ্ছেন ভরতপুরের একজন দায়িত্বশীল মানুষ। উনি বেলডাঙ্গাতে আসছেন বাবরি মসজিদ করতে, কারণ কি? 125 কোটি টাকা দিয়ে বাবরি মসজিদ করে জাতির কি লাভ হবে? আসলে বেলডাঙ্গাতে বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে আমি এতটুকু কথা বলবো যে হুমায়ুন কবির যে দৃষ্টিকোণ থেকে বাবরি মসজিদ করার চিন্তা ভাবনা করছেন, এই দৃষ্টিকোণটা আমি তো মনে করব সম্পূর্ণ একটি রাজনৈতিক দৃষ্টিকোণ। কারণ হচ্ছে যে হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করার হঠাৎ স্বপ্ন দেখলেন কেন? উনি আজকে রাজনৈতিকভাবে 20-25 বছর ধরে মুর্শিদাবাদের বিভিন্ন পার্টি থেকে উনি দায়িত্বে আছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে হুমায়ুন কবির সাহেবের কাছে যে উনি এই 20 বছর 25 বছর বিভিন্ন রাজনৈতিক দলের একনিষ্ঠ কর্মী হওয়া সত্ত্বেও মুর্শিদাবাদে মুসলিম জাতির জন্য তিনি ইতিপূর্বে কি করেছেন তার একটা লিস্ট উনি পেশ করুন। আর আজকে হঠাৎ করে কেন বাবরি মসজিদ করার চিন্তা ভাবনা? নিশ্চয়ই এতে কোনো রাজনৈতিক গন্ধ লুকিয়ে আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে উনি হচ্ছেন ভরতপুরের একজন দায়িত্বশীল মানুষ। উনি বেলডাঙ্গাতে আসছেন বাবরি মসজিদ করতে, কারণ কি? উনি তো বেলডাঙ্গার মানুষ নন। তা বেলডাঙ্গাতে উনি কেন বাবরি মসজিদ করতে আসছেন? তার মানে উনি খুব ভালো করে জানেন যে বেলডাঙ্গাতে একটা হিন্দু মুসলিম এমনিতে একটা গরম গরম ভাব আছে, এই জায়গাটা রাজনীতি করতে খুব ভালো সুবিধা হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে 125 কোটি টাকা উনি বলছেন বা 130 কোটি টাকার বাজেট ওনার বাবরি মসজিদের জন্য। তা আমি বলছি 125 কোটি টাকা দিয়ে বাবরি মসজিদ করে জাতির কি লাভ হবে? বেলডাঙ্গায় আশেপাশে গ্রাম কাজী সাহা বলুন, বেলডাঙ্গা বেগুনবাড়ি বলুন, মির্জাপুর বলুন, কাপাসডাঙ্গা বলুন, এই সমস্ত গ্রামের অজস্র শারীরিক অসুস্থতায় যে সমস্ত মানুষরা ভোগেন, অর্থাৎ রুগী, সেই সমস্ত রুগীরা বেলডাঙ্গাতে উন্নত মানের কোনো চিকিৎসার ব্যবস্থা পায় না। গেলেই সঙ্গে সঙ্গে এফআইআর করছে কোথায়? বহরমপুর না কলকাতা। তা বেলডাঙ্গা থেকে কলকাতা একটা পেশেন্ট পৌঁছাতে মারা যেতে পারে। তার জন্য বেলডাঙ্গাতে একটা উন্নত মানের হসপিটাল তৈরি করা হোক, একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হোক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মসজিদ যদি করতেই হয়, বেলডাঙ্গাতে মসজিদের প্রয়োজনই যদি হয়, তাহলে বেলডাঙ্গার আশেপাশে মুসলিম গ্রামের বুদ্ধিজীবী মানুষেরা এটা ভাববে। উনি এত উঠে পড়ে লেগেছেন কারণ বাবরি মসজিদ করতে হবে। মসজিদ অবশ্যই উনি করতে পারেন, ওনার মসজিদ করার রাইট আছে, কিন্তু সেই মসজিদের নাম বাবরি মসজিদ হবে কেন? সেই মসজিদের শিলান্যাস 6 ডিসেম্বর হবে কেন? একটা বিতর্কের ইস্যু রয়েছে এখানে। মুমতাজুলকে বলছি পরিষ্কার করে, মুমতাজুলকে বলছি আগে হারাম খাওয়া বন্ধ করো তুমি। মুমতাজুল, তোমার লেকচার আমি সহ্য করব না। তোমার লেকচার বেলডাঙ্গায় বেগুনবাড়িতে মেরে গেছো, এরপরে আসবা তুমি বেলডাঙ্গা মুর্শিদাবাদে কোথাও জালসা করতে, সেদিন তোমার সাথে আমি বোঝাপড়া করব। তুমি কত বড় দালাল হয়েছো। তুমি ইউটিউবার চালাও, ইউটিউবারদের পয়সা হারাম, লটারির পয়সা হারাম, তুমি আবার বড় বড় লেকচার মারছো। তুমি কোরআনের বিজ্ঞ ব্যক্তি হয়েছ, টাকা নিয়ে বক্তব্য দিতে এলে সেটাও তো হারাম। 100 বার আমরা তো বলছি রাজনীতির ভাষণ দিতে যাই, কারোর সাথে টাকা নিয়ে করতে যাই না। 30 বছর আগে থেকে কংগ্রেস করতাম, তখন কংগ্রেসের নেতাদেরকে জেলায় আলী হোসেন মন্ডল বলে এক নেতা ছিল, তাকে যখন আমি কোনো সময় বলতে গেছি যে আমাদের শক্তিপুরে আসেন, রেজিনগরে আসেন, একটা ভাষণ দিতে হবে একটা মিটিংয়ে, তা আমাকে বলতো আমার কাছে তো টাকা নাই, আমার অ্যাম্বাসেডারের 300 টাকা তেলের দিয়ে যাস তাহলে যাব। আমি কারো সাথে 300 টাকা নিয়ে তোমার মতন 15,000 টাকা অ্যাডভান্স নিয়ে বক্তৃতা করতে যাই না বন্ধু। তুমি আগে হারাম খাওয়া বন্ধ করো, তারপরে লেকচার মারবা। মমতাজুল, তোমার লেকচারের ধার ধারে না হুমায়ুন কবির। তুমি মুর্শিদাবাদে যেখানে জালসা করতে আসবা, তোমার সাথে ওই কথার কৈফিয়ত আমি নেবো, তারপরে তোমাকে ছাড়বো। দেখি তোমার পিছনে কে আছে, কটা লোক তোমাকে সাপোর্ট দেয়, দেখবো আমি। তোমার জালসা করে খাওয়া বন্ধ করে দেবো, তোমার মুনাফেকগিরি করা বন্ধ করে দেবো। মুমতাজুল, উনি জালসা করে বেড়ান, মুসলিম সমাজের কোরআন হাদিসকে বিক্রি করে খান, কোরআন হাদিস থেকে উদ্ধৃত করে টাকার বিনিময়ে তিনি জালসা করে বেড়ান। তিনি যদি এত উপদেশ দিচ্ছেন, তা তিনার উপদেশটা আমি গুরুত্ব দিতাম যদি তিনি 1 মাস আগে থেকে লোকের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে তারপরে তিনি
কোরআন হাদিসের ব্যাখ্যা করতে যান। আমরা রাজনীতি করি, রাজনীতির মঞ্চে আমরা যখন কোথাও কোনো মঞ্চে ভাষণ দেওয়ার জন্য, সে দমকল হোক, জলঙ্গি হোক, চাই জঙ্গিপুর হোক, চাই ফারাক্কা হোক, চাই রেজিনগর হোক, বেলডাঙ্গা হোক, কোথাও যখন আমরা রাজনৈতিক বক্তৃতা দেওয়ার জন্য কোনো মঞ্চে যাই, এই মুনতাজুলদের মতন আমরা কারোর সাথে অ্যাডভান্স নিই না, কারো কাছ থেকে তেলের পয়সাও চাই না। আমাদের গাড়ি রোজগারের পয়সায় তেল পুরে আমরা সেখানে গিয়ে বক্তৃতা করতে যাই। কাজে এখান থেকে মুনতাজুলদের সঙ্গে আমার পার্থক্য। কারণ মুনতাজুলরা কোরআন হাদিসকে ব্যাখ্যা করে মানুষকে বোঝাতে যায়, কিন্তু নিঃস্বার্থে না, নিজের ব্যক্তিগত স্বার্থটাকে আগে কার্যকরী করে, বা আগে অ্যাডভান্স টাকা নেয়, তারপরে তিনি যে ভাষণ মারতে যান। তিনি আবার আমাকে জ্ঞান দিচ্ছে যে একটি ইসলামিক হসপিটাল করলে ভালো হতো, একটি মসজিদের কোনো দরকার নেই। আরে মসজিদের দরকার নেই তা তোমার ভাষণের কি দরকার? তুমি যে ইউটিউব চালাও, ইউটিউব চালিয়ে পয়সা রোজগার করো, ওটা কোরআন হাদিস মোতাবেক হারাম। তুমি সেটা তো কাউকে প্রচার করো না বন্ধু, যে আমি হারাম খাই, হারামখোর। হারামখোরদের কথা আল্লাহ কোনোদিনই কবুল করবে না। কিছু লোক আছে লটারি পেটের দেয়, লটারি কাটে, লটারি বিক্রি করে, এই লটারির টাকাও, লটারি কাটাও হারাম, লটারির পয়সা খাওয়াও হারাম। তো এই সমস্ত জ্ঞানদাতাদের কোনো জ্ঞান আমি শুনবো না। আজকের দিনে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না ঠিকই, সেটা আল্লাহর মাফ করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইব, কিন্তু এই ধরনের মুনাফেকদের কোনো সাজেশন। আরও কিছু মুর্শিদাবাদ জেলায় টুপি আর দাড়ি রেখে তৃণমূলের চাটুগিরি করে বেড়াচ্ছে, আর কিছু তৃণমূলের প্রশাসনের কাছে গিয়ে, পুলিশ প্রশাসনের কাছে বলুন আর সিভিল প্রশাসনের কাছে বলুন, গিয়ে তারা গাড়ির তেল নিচ্ছে। আর এই হারামখোররা, তোরা টুপি রেখে আর দাড়ি রেখে এই হারাম খাওয়া বন্ধ করবি কবে? তবে ভাষণ মারবি, আর তা নাহলে তোদের কি অবস্থা করব এই মুর্শিদাবাদ জেলায় তোরা বুঝতে পারবি। তোরা 3000 টাকার ওয়াকফ বোর্ড থেকে টাকা দেয়, সরকারি কোষাগার থেকে দেয় না। সরকারি কোষাগার থেকে প্রথম 3 মাস 4 মাস দিয়েছিল, তারপরে কোনো জনৈক ব্যক্তি হাইকোর্টে কেস করে এই রাজ্য